আমি কিন্তু সাদ সাহেবের পক্ষে ছিলাম। আপনারা চিনবেন তাবলিগের মাস্তুরাতের মুরব্বী মানিক ভাই, মেজর তিলাবাসা, জিজ্ঞাসা করে উনি আমার কাছে আসছে, বাগের পরে আইসা জুমার নামাজ পড়ছে চারাদিগির বাদ। আমারে জিজ্ঞাসা করছে, হুজুর আমি দুইজন আলিমের মশওয়ারা চলি। তে বলল যে একজন আপনি, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে আসি তবলিগ যে দুইটা পাঠ হইল, কোন দিকে আমরা যাই? তা আমি তারে বলছি, ভাই আমি তো তাহকিক করছি না, যতটুকু বুঝতেছি আপনি সাদ সাহেবের সাথে থাকেন বিশ্ব আমি, কেন আমাদের আলিম উলামা তাবলিগের সাথে একেবারে সশরীরে সব সময় জড়িত না। হতে পারে আমরা দুকা খাইছি, কেউ দুকা দিছে, আমরা আপাতত সাদ সাহেবের সাথে থাকেন। আমি অনেক এতাহাতি বয়ানে গেছি, জুড়ে গেছি। আমার এলাকার উসমানীনগর তানারা আলিমরা আমার কাছে আসছেন, আইসা আমাকে অনেক বুঝাইছেন। আমি তাদেরকে বলছি, আপনারা দূরে থাকেন, আপনারা আমার জান্নাতের কোনো গ্যারান্টি না, জাহান্নামেরও গ্যারান্টি না। আমার কবরের জবাব আপনারা দিবেন না, আমার কবরের জবাব আমি দিতে হবে, জান্নাতের ব্যবস্থা আমি করতে হবে, আপনাদের কথায় চলতে পারবো না। আলিম হইলে কি হইছে? আমি এটা বলছি, কিন্তু মনে একটা ধাক্কা লাগছে। আস্থা বাংলাদেশের আলিম উলামা, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আমার উস্তাদ শেখ মুর্শিদ, উনি পল্টন ময়দানে গেলেন। তো আমার মনে সন্দেহ আইসে, হয়তো আমাদের আনাস ভাই উনি তো বিতর্কিত, হয়তো উনি প্ররোচনা দিয়ে নিয়ে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু আমি নিজে নিজামুদ্দিন গেছি, নিজামুদ্দিন গিয়া 25 দিন নিজামুদ্দিন দেওবন্দে সাহারানপুর মিল্লা 25 দিন তাইকা আইসা এটা তীরে 3 তালাক দিছি। কথা বুঝেন নাই? আমার এখন কেউ বলতে পারে না, ভাই মোবাইলে যেটা শুনছেন এটা ভুল। ভাই আপনি শুনছেন তাহকিক করেন, এটা শোনা কথা। কাট পিস এটা বলতে পারবো না, আমি কাট পিস না ফুল পিস দেখে আইছি। নিজামুদ্দিনকে নিজের চৌকে দেখে আইছি, দেওবন্দ যাচাই করছি, সাহারানপুর যাচাই করছি, সাদ সাহেবের শ্বশুর সাহেবকে জিজ্ঞাসা করছি, সাদ সাহেবের সমন্দিক সাহেবকে জিজ্ঞাসা করছি, আসাদ মদানী সাহেবকে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করে যাচাই করে 3 তালাক দিছি। হক থাকলে তাবলিগের মাঝে উলামায়ে কেরামের দল গুজারখালা যারা আছেন তারা হক। গুজারখালাওয়ালারা আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আমরা কার সাথে থাকবো? কার সাথে? কার সাথে? উলামায়ে কেরামের সাথে, উলামায়ে কেরামের সাথে। আমি নিজের চৌকে দেখে আইছি, নিজের চৌকে, এটা কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি। আসছে যখন দুই একটা কথা বলবো, নি কষ্ট করি আপনারা, নিজের চৌকের কয়েকটা বিষয় দেখা। আমি যখন ভিসা, আমার চৌকে একটু সমস্যা, চিকিৎসায় যাব, ভিসার দরকার। এর আগে 3 বার এমবিসি তুরসি, ভিসা দিছে না, ভিজিট ভিসা। তো নিজামুদ্দিনের জোর, এই মানিক ভাই তারা বললেন আপনিও লন সাথে। আমি বললাম, ভাই আমার ভিসা দে না। না না, আমাদের সাথে গেলে ভিসা দিবে, আমাদের সাথে গেলে ভিসা দিবে, চলে। আমি ভাবলাম তাদের তো ভালো লিঙ্ক থাকতে পারে। গেছি, পাসপোর্ট দিছি, এতাহাতি ভাইদের জিম্মাদার সাথী রায়হান ভাই, মৌলানা রায়হান সাহেব, ওই সুরমা টাওয়ারে ট্রাভেলস, ওখান থেকে অনেকে প্রসেসিং করে। ওখানে আমার চাচা, আত্মীয়, আপন চাচা না, দূরের চাচা একজন থাকেন। তো আল্লাহু আকবার, পাসপোর্ট দিলাম, প্রসেসিং করে দিছে, বলে আপনি জমা দেন। গিয়া জমা দিছি, জমা দিলে একটা স্লিপ দেয়, সিরিয়ালের একটা স্লিপ দেয়। তো এটা দিছে, আমি লই আইছি। এরা আমার ফোন দিয়ে কয় স্লিপটা তার কাছে দিতে, আর নাইলে হোয়াটসঅ্যাপে স্লিপের ফটো দিতে। আমি বললাম, আমার পাসপোর্ট আমি উঠাবো, স্লিপ আমার কাছে থাকবে, আমি আপনারা দিলে আপনি তো এই লিঙ্ক দিয়ে আমার পাসপোর্ট উঠাই ফেলবেন। না না, উঠাইবো না। বলে ও না উঠাইলে আপনি এটা নিয়ে কি করবেন? আমি একটু বুঝার জন্য একটু জেরা করতেছি, আপনি আমার এই নম্বরটা নিয়ে কি করবেন? আরে এটা আমার কাছে না দিলে ভিসা পাইতা না। বলে আপনি কি পাসপোর্টে ভিসা লাগাই দেন? বলে না, যারা সিল মারে তাদের সাথে আমাদের লিঙ্ক আছে। তাদের সাথে কি আছে?
ইন্ডিয়া এমবাসি যারা থাকে এরা জিব্রাইল ফিরিস্তা, সুনামগঞ্জের খান সাহেব, আল্লামা অলিপুরি সাহেব, এরা কারা? হিন্দু, মোদী সরকারের মানুষ, তার মানে তাদের মোদী সরকারের সাথে সম্পর্ক আছে। লিঙ্ক দিলে ভিসা ভাই মনে পাইতাম না, আসলে দিছি আমি, ভিসা লাগছেও। গেলাম, এই আমার প্রথম সন্দেহটা এই জায়গায় শুরু হয়েছে। প্রথম সন্দেহ এই জায়গায় শুরু হইলো, তারারে ভিসা দে, আমি একা দিলাম, আমি আলিম মানুষ, আমারে দেয় না। তো বোঝা গেল তাদের একটা লিয়াজু আছে। তো ভিসা দেওয়ার পরে যাওয়ার পালা। তো আমার মানিক ভাই তারা এদিকে আগরতলা হয়ে গেছেন, আমারে বলছেন এদিকে। আমি বললাম যদি কষ্ট হয়, 2 দিন 3 দিন রাস্তায় লাগে, আমি কইতে আমার একটু কষ্ট হইব, আমি ফ্লাইটে যাই। আচ্ছা যান, মিলাইয়া দিছেন। ঢাকায় গেলাম, যাওয়ার পরে ঢাকায় গিয়া দেখি যে ফ্লাইটে যাইতাম ইন্ডিগো ফ্লাইটের নাম ইন্ডিগো, ইন্ডিয়ার বিমান, 300 জন যাত্রী। 300 জনের কয়েকজন সারা সবই নিজামুদ্দিনের যাত্রী। লম্বা লম্বা পাগড়ি, লম্বা লম্বা জুব্বা, দেখতে লাগে জিবরাইলের বাবা লাইমাইছে। আসরের আজান পড়ছে, নামাজ পড়া হইতো। তা আমি আগে শুনতাম তাদের সাথে আলিম নাই। এখন 300 জন যাত্রী, এত বড় বড় শেখুল হাদিস দেখা যাইতেছে। এখন নামাজ হইতো, এখন তারা তুকায় আলিম কে? আমাদের কে বা আলিম? 300 জনের মাঝে খুঁজা একজনও আলিম পাইছে না। আর আমি আমার পরিচয় দেখি না। আমি কই দেখি তারা যে শুনছি যে আমরা আলিম রাখুন, তারা আলিম নাই। এরা তো লম্বা লম্বা ফাগরি লাগে শেখুল হাদিস, মুফতি আজম, ইমামে আজম আবু হানিফার মতো লাগে। দেখি তারার মাঝে আলিম আসেনি, পরে দেখি আলিম নাই। পরে গন্ডমূর্খ একটা নামাজ পড়াইছি, নামাজ পড়ছি, গেলাম। আপনারা কি কষ্ট হইতেছে? নিজামুদ্দিন গেলাম, রাত্রে ঘুমাইছি, খুব গরম ছিল, আরবের গরমের মতো। ফজরের পরে সাদ শাহ হুজুর হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ বয়ান করছেন 2 ঘন্টা 9 মিনিট। আমার মোবাইলে অনেকদিন রেকর্ড ছিল, এই মোবাইলে রেকর্ড করছিলাম। 2 ঘন্টা 9 মিনিটের বয়ান শূন্য। আমি যতটুকু আন্দাজ করলাম, নিজামুদ্দিন এটা কৌমি আলিম, কৌমি মাদ্রাসার দুশ্মনদের ফ্যাক্টরি, যতটুকু আন্দাজ করছে। আস্তাটা বয়ান আলিম ওলামার বিরুদ্ধে বয়ান। একটা কিচ্ছা আমার মনে আছে, ইহুদিদের 2 আলিমের কিচ্ছা টাইম না বয়ান করে বলতেছেন, এরকম ইহুদি মার্কা আলিমে আমাদের বিশ্ব ভরে গেছে। ইহুদি মার্কা আলিমে আমাদের দেশ ভরে গেছে, বিশ্ব ভরে গেছে। কি বুঝাইছে? আমাদেরকে বুঝাইছে আমরা ইহুদি মার্কা আলিম। পুরা বয়ান 2 ঘন্টা 9 মিনিটের বয়ান পরে মুজাকারা হইতো, মুজাকারা বয়ানের পরে মুজাকারা হয়। তো বাংলাদেশের সব 7 তালা এখানে এক জায়গায় জমা হয়েছে। তো বাঘ বা একসাথে হইলে অনেক, ধরেন 20 জন 30 জন করে একসাথে হয়েছে। আমরা উসমানীনগর, সিলেট মিলাই এক জায়গায় হয়েছে, সৈয়দপুরের মানুষও আছে। এই জায়গায় নীলফামারীরও কয়েকজন। তো বইয়া নীলফামারীর মুরব্বী সাহেব কথা শুরু করছে। পয়লা মুজাকারার কথা হইল, কওমি মাদ্রাসার হুজুররা গত 1 বছরে 1000 বলৎকারী ধরা খাইছে। পয়লা মুজাকারা, পয়লা কি মুজাকারা। এখন সবাই আসে, ভালো হয়েছে। এটা আমরা হজরতের দুয়ায়, বোধ দুয়ায়, আমরা হজরতের কি বোধ দুয়ায় খুব খুশি। কইয়া কইয়া দেখি আরেকজন আরেকটা কয়, আরেকজন আরেকটা কয়। আমার হঠাৎ রাগ উঠলো, এই যে ভাই এটা কি মুজাকারা নি? তাবলীগের মুজাকারা এটা নেই, হুজুররা বলৎকারীর ধরা খাইছে, এটা মুজাকারা নেই। এখন দেখি একটু টানকি গাইছে। আপনি যে বললেন এই যে এত সব মানুষের সামনে বলেন 1000 বলৎকারী, আপনার কাছে কোনো প্রমাণ আছে? এখন আমি বললাম আমার কাছে প্রমাণ আছে, আমার বাড়িতে গিয়ে দেখাই তুইব। আমি বাংলাদেশ প্রতিদিন কাট পিস রাখছি, গত জানুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত 6 মাসে 3টা অ্যাক্সিডেন্ট কওমি মাদ্রাসার। এর মাঝে গোয়েন্দারা তত্ত্ব লইয়া দেখছে বেঈমান বেদিনরা টুপিদারি রাখা 2টা ঘটনা ঘটাইছে, আর একটা বাস্তবে মাদ্রাসার একজন উস্তাদে ঘটাইছে। আপনি 1000 কই পাইছেন?
1000 কই বাজে। এইখান থেকে উঠতে গেলাম, গিয়া দেখি একবারে সব জায়গায় মাদ্রাসা ধ্বংস হয়ে যাব, কই মাদ্রাসা মিটি যাব, কেউ দান করতো না, কেউ সদকা দিত না, ইতারে জকাত দেওয়া ঠিক না, ইতারে দেওয়াটা হারাম। ও হলো নিজামুদ্দিনের ওয়াজ আর মুজাকারা। এটা বুঝা, এটা দেখতে দেখতে কি মনে হইলো, নিজামুদ্দিন এটা হলো দেওবন্দের দুশ্মনদের কারখানা। দেওবন্দের দুশ্মনদের। অনেকে তবলিগ 2 ভাগ হইছে দেখে তবলিগ আয় না। আরে মিয়া, তবলিগ পাক হইছে না। আমাদের মুরব্বীরা বলে তবলিগ পাক হইছে। পাক কি হইছে? পাক না, পাক হইছে। বাগ না, পবিত্র হইছে তবলিগ। কথা বলেন ঠিক কিনা? গুজার খোলাকে আল্লাহ পবিত্র বানাইছেন। আল্লাহ পাক তবলিগ রে যারা বেদিনের দালাল, এদেরকে তবলিগ থেকে আল্লাহ আউট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তবলিগ পাক না পাক? পাক হইছে। কি হইছে? পাক হইছে, পাক হইছে। আল্লাহু আকবার। আমেরিকার এক জিম্মাদার সাথী, বাড়ি সিলেট। গত এই মেয়র নির্বাচনের সময় দেশে আসছিলেন। আমার বহুত সম্পর্ক, নানাজির সম্পর্কের। তো ওনার সাথে আমার সম্পর্ক হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। বাস আল্লাহরই বান্দা, আমার নাম্বার নিছেন, সেভ করছেন। এখন খালি দেখি আমার মোবাইলে অমুক জায়গাত আলিমের লঙ্গি গুলি গেছে, অমুক জায়গাত অমুক আলিমে ধরা খাইছেন, অমুক জায়গাত অমুক আলিমের স্যান্ডেল খুলে গেছে, অমুক জায়গাত অমুক আলিম, মানে কয়েক হাজার লিঙ্ক ডেইলি 2-4টায়, সব হইল আলিম বিরোধী লিঙ্ক। আমার আত্মীয় আর একজন জগন্নাথ খালি ইটা, তার মানে হইল নিজামুদ্দিন হলো আলিম বিরোধীদের কারখানা, আলিমদের দুশ্মনদের কারখানা। নবীর উম্মতের যারা আলিম, তাদের দুশ্মনদের ফ্যাক্টরি হলো নিজামুদ্দিন। শুনতাম আগে যে দেশে থাকতে যে টাকার চোরাচুরি আছে। আমি নিজের কানে, ওয়াল্লাহ আল্লাহ সাক্ষী, নিজামুদ্দিনের মিম্বর থেকে বলতে শুনছি, আজ সে किसी साथी को माली ताउन नहीं किया जाएगा। আজকে থেকে কোন সাথীকে টাকা পয়সা দেওয়া হবে না। তার মানে আগে দেওয়া হইছে, তার মানে আগে। তো আমি দেখতেছি আমাদের আলিমরা যা বলছেন সব সব সত্য, মিথ্যা কিচ্ছু না, সব কথা সত্য, সব সত্য। আমি না সন্দেহের মধ্যে ছিলাম, যাওয়ার কারণ না বুঝলাম। কষ্ট হইতেছে আপনাদের? বুঝা দরকার আছে না নাই? এটাও মোবাইলের সাথে সম্পর্ক। মোবাইলের বেহুদা ইস্তেমালের কারণে আজকে এইগুলার, এই যে হে আমার লিঙ্ক দিতেছে, এগুলো তো মোবাইলের বেহুদা ইস্তেমাল, এগুলো কোনো কাজের না। হে চাইলে আমাকে সূরা ফাতিহার তাফসীর দিতে পারতো, সে চাইলে আমাকে সূরা ইখলাসের তাফসীর দিতে পারতো, সে চাইলে আমাকে সূরা ফাতিহা 3 বার পড়লে কি লাভ এইটা দিতে পারতো। হে আলিমদের বিষয় লাগছে মাতুনা দিকে আমরা বাইরে আমার ক্যালকুলেটর। নিজামুদ্দিনের একজন আমির সাহেব জিজ্ঞাসা করলাম, ভাই সাত বিশ্ব আমির, নিজামুদ্দিন হলো বিশ্ব মার্কাজ। আজকে গোটা পৃথিবী নিজামুদ্দিন আর সাদ সাবার তবলিগ মিয়া 2 পাট। বিশ্ব আমির সাহেবের কোন উদ্যোগ আসেনি 2 পাটকে সুরাহা করবার জন্য? বিশ্ব মার্কাজ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এই উম্মতকে এক করবার জন্য? নিজামুদ্দিনের আমির, উনি আবার বাংলাদেশের এরিয়ার জিম্মাদার। উনি আমারে বলল, হুজুর এই দুঃখ আর কইেন না। কি দুঃখ? কই পাটটা তো মূলত নিজামুদ্দিন আর দেওবন্দ। নিজামুদ্দিন আর কি? নিজামুদ্দিনের আমির সাহেবের কথা বলতেছে। নিজামুদ্দিন আর দেওবন্দের পাট। আর আমরা দেশে কই নিজামুদ্দিন আর দেওবন্দ এক, আমরা বাংলাদেশে ভাগ করছি। কয় শোনাই আমরা কয় মূলত দেওবন্দ আর নিজামুদ্দিনের মাঝে পাট। তা আমি বললাম, তো এটার কি সুরা? কয় হ্যাঁ, সাদ শাহ হুজুর বারবার গেছেন দেওবন্দে, ফাট্টা দিছে না তারা বাদে। আমি বললাম বলে, আচ্ছা একটা কিচ্ছা বলেন যে হুজুর এইরকম গেছেন, এত তারিখে গেছেন। তারিখ বলতে পারে নাই। কয়েক তারিখ হুজুর গেছেন, আমি পুরা জানি। এখান থেকে মশওয়ারা কইরা
হুজুর টেলিফোন করছেন আরশাদ সাহেব হাফিজাউল্লাহর কাছে, টেলিফোন কইরা গেছেন, রাস্তায় ফোন দিয়েছেন, হযরত আসেন, আরশাদ সাহেব দামাত বারাকাতুম বলছেন আসেন, আপনার সাথে আপনাকে আমরা ইস্তেকবাল করব, মেহমানদারি করব, আসেন আসেন। আস্তাটা রাস্তা বারবার টেলিফোন কইরা গেছেন। দেওবন্দ মাদ্রাসার ভিতরে যখন ঢুকছেন, ঢুকার পরে ফোন দিছেন সাদ সাহেব আরশাদ আল মাদানী হাফিজাউল্লাহকে। উনি ফোন না দইরা খাদিমরে দিয়ে ধরাইছেন, আর খাদিমে কয় আরশাদ সাহেব বাহির কহে চল গায়া। ও তো মাদ্রাসা পেলি হে, উনি তো মাদ্রাসায় নাই। তো ভাই আমাকে তো যোগাযোগ করে আইছি, হিন্দিতে বলতেছেন। তো ভাই কিচ্ছু করার নাই, উনি ঘুরাঘুরি করছেন, কেউ চিনে না, বসায় না, মাথায় না। পরে উনি বিরক্ত হইয়া চলে আসছেন। নিজামুদ্দিনের আমির সাহেব বলতেছেন। আমি বললাম তাহলে আমার মনে খুব আছে, আল্লাহর ওলি হযরতে আওলাদ রাসূল আরশাদ সাহেব এই কাজ করতে পারে, এটা কি সম্ভব? যদি হইয়া থাকে তো এটা অন্যায়, মারাত্মক অন্যায় কাজ। আমার বাবাও তো অন্যায় করলে অন্যায় হয়। আমি তারে একটু কৌশল অবলম্বন করলাম। আমি বললাম যে আরশাদ সাহেব হুজুর দামাত বারাকাতুম আলিয়া বাংলাদেশে গেলে আমাদের বাড়ির আশপাশে যান, আমাদের সাথে সাক্ষাৎ হয়। আমার নানা শেখে কাতিয়া, উনার সাথে খুব সম্পর্ক। আল্লাহু আকবার, উনি উনার নাম্বারটাও আমার কাছে আছে। আমি টেলিফোন করি, ফোন দেই, আমি একটু সরাসরি স্পিকারে আপনাকে নিয়ে হযরতের সাথে আলাপ করব যে সাদ সাহেব এরকম গেল, আপনি পুরা পথ বললেন আসি মাদ্রাসায়, দেওবন্দ ঢুকবার পরে আপনি কেন খাদিমরে দিয়া ফোন ধরাইয়া বললেন আমি মাদ্রাসায় নাই, আমি অন্য কোথায় চলে গেছি, ওনাকে সময় দেওয়ার মতো টাইম নাই। আমি বলে আন্তাজি দেওবন্দের এক নাম্বার, ছাত্র এক নাম্বার দিয়ে ডায়াল করছি। কইরা বললাম আরশাদ সাহেবের সাথে কথা বলেন। এখন আমি সব আরে আরে রাখেন। আমি কই না, আরে কথা বলেন। হেন নিয়া ফোনটা হাসে কাইটটা কয় ভালো করে বুঝেন। বলি কি বলেন? সাদ সাহেব দেওবন্দের মাদ্রাসার ভিতরে যায় নাই, কাছাকাছি গেছে। কই গেছে? কাছাকাছি গেছে, কাছাকাছি। কথা বেশ কমে গেল না? আগে বললো দেওবন্দ ঢুকছেন, ফোন দিছেন, হযরত বলে কোথায় চলে গেছেন, অনেক ঘুরাঘুরি করলে কেউ পাত্তা দিল না, আর এখন কই কাছাকাছি। আমি আবার জিজ্ঞাসা করলাম ভাই, নেটের মাঝে যে ফতোয়া এতাতের বিরুদ্ধে, সাদ সাহেবের বিরুদ্ধে, এই ফতোয়া সম্পর্কে আপনি কিছু বলেন। এই ফতোয়াটা কি আদৌ দেওবন্দের পক্ষ থেকে দেওয়া হয়েছে নাকি? ওকে আপনি জানেন না তো, এটা কে বা কারা করছে জানি না। আমার দৃষ্টিতে এটা ইসরায়েলিরা, ইহুদিরা করছে আমাদের মাঝে মাইল লাগানোর জন্য। পরে বলতেছে আমি যতটুকু তাহকিক করছি, জানছি যে আসলে ছাত্ররা ফতোয়া, দেওবন্দের ফতোয়া বিভাগের ছাত্ররা সাদ সাহেবের বিরুদ্ধে ফতোয়া লিখা হযরতে খায়রাবাদী সাহেব, প্রধান মুফতি দেওবন্দের, উনার কাছে গেছেন। উনি দস্তখত দিয়া দিছেন, ফরেন টরেন নাই, বুড়া মানুষ, এটা কি সপ্তাহ পরে ছাত্ররা আইনা দিয়া দিছে। এই কথাটা শেষ, ও কথাটা শেষ করলে আল্লাহু আকবার, খেয়াল কইরা শুনেন। আইসে যেহেতু আসছে লাগি বলতেছি আল্লাহ। এরপরে কি হইছে? বলতেছেন যে ছাত্ররা দিয়া দিস। আমি বললাম দেওবন্দের ছাত্ররা কি এরকম ভ্রান্ত? সাদ সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিয়া দিছে। এ কয় অসম্ভব কি হইতে পারে, কোন ইসরায়েলি ইহুদি হয়তো টুপিদারি লাগাইয়া দেও বানাইয়া ভর্তি হয়েছে, এরকম তো হইতে পারে। আজান দিলেন? আচ্ছা, যতটুকু আলোচনা করছে।